আগের ভিডিওতেই বলেছিলাম আমরা গেছিলাম প্রভুর নাম গান শুনতে। তারপরেই আমরা বসে পড়েছিলাম প্রসাদ গ্রহণের জন্য। নাম গান শোনা যেমন ভাগ্যের, প্রসাদ গ্রহণও কিন্তু ঠিক ততটাই ভাগ্যের ব্যাপার। প্রসাদে ছিল হরেক রকম পদ, একদম পঞ্চব্যঞ্জন। প্রথমেই পাতে পড়লো লেবু, নুন আর জলের বোতল। তারপরই এলো গরম গরম বেগুনি, ফ্রাইড রাইস, কাজু কিশমিশে ভরপুর, কাবলি ছোলা পনির দিয়ে একটা তরকারি। যে কোনো রান্নাই যখন প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় না, তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এক্ষেত্রেও তাই। পনির আর কাবলি ছোলার তরকারিটা তো এত স্বাদ হয়েছে যে আমি একটু রেখে রেখে খাচ্ছিলাম। এরপরই পাতে পড়লো গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, সাথে ভেজ ডাল, আর তার সাথে একটা পাঁচমেশালি সবজি। ডাল ভাতের সাথে লেবুর রস দিয়ে খেতে তো আমি বরাবরই ভালোবাসি, এতেও তার ব্যতিক্রম হয়নি। এরপরই পড়লো এঁচোড়ের তরকারি। প্রসাদে আরও একটি তরকারি ছিল যেটা আমি খেতে না পাওয়ার কারণে স্কিপ করেছি। এরপর ছিল চাটনি, পায়েস, রসগোল্লা আর শেষ পাতে হাজমোলা এবং আইসক্রিমও। সব কটা রান্নাই ছিল অতুলনীয়, আর পায়েস নিয়ে তো কোনো কথা হবে না, একদম অমৃত। স্বাদ মানেই পরমান্নর কথাই মনে পড়ে। আমি আর মা আগে খেয়েছিলাম, তারপর ভাই আর বাবাও খেতে বসে গেছিল। আমাদের খাওয়ার শেষে দেখুন কত মানুষ প্রসাদ পাওয়ার জন্য লাইনে অপেক্ষা করছে। সত্যি ভগবানের প্রসাদ পাওয়ার জন্যও না অনেক পুণ্য করতে হয়। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম বাড়ির পথে।